আমার প্রিয় ভাই বোনেরা, আপনার জন্য আজ এই ভিডিওটা দেখা ফরজ। কেন ফরজ? হাদিস শরীফে আসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম খোঁজা, শিক্ষা করা ফরজ। আপনি যদি দ্বীনি ইলম আপনি যদি না শেখেন, তাহলে আপনি কখনোই সঠিকভাবে আমল করতে পারবেন না। আর আপনি যদি যে কোনো জ্ঞান, যে কোনো দোয়া দুরুদ, মাসলা মাসাইল যদি আপনি জানেন বা শিখে রাখেন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তরশু, একদিন না একদিন আপনার আমল করার ইচ্ছা জাগবে। আর তখন আপনি জানা থাকলে এনি টাইম আমল করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, জানলে অবশ্যই আমল করার প্রতি আগ্রহ হয়। তার জন্য আপনার জন্য আজকের এই ভিডিওটা দেখা ফরজ। কারণ এই ভিডিওর মাধ্যমে আজ আমরা সকল ধরনের বিপদ থেকে বাঁচার যে দোয়া এবং আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া এবং আমল শিখে নিব। এই দোয়া এবং আমল আমার বানোয়াট কোনো দোয়া না, এ সম্পর্কে হাদিসও আছে। হাদিসে আসছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন তখন এই দোয়াখানা পাঠ করতেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই দোয়াখানায় পাঠ করব। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি মানুষ কোনো না কোনো বিপদের ভিতরে পড়ে থাকি অথবা বিপদের সম্মুখীন হয়ে থাকি। তখন যদি আমরা রাসূলের শিখিয়ে দেয়া এই বাণীখানি, এই আয়াতখানি, এই দোয়াখানি যদি আমরা পাঠ করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। তো চলুন সেই দোয়াখানা এখন আমরা ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিই, তারপর কিভাবে আমল করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রিয় দর্শক, দোয়াখানা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল হাকিম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল হাকিম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল হাকিম। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। রব্বুল আরশিল আযীম। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে অরব্বুল আরশিল কারিম। অরব্বুল আরশিল কারিম। আমরা প্রথম থেকে আবার পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল হাকিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম। প্রিয় ভাই এবং বোনেরা, এই দোয়াখানা আমল করার সঠিক নিয়ম হচ্ছে, যখন আপনি বিপদে পতিত হবেন অথবা আপনি এই দোয়াটি প্রতিদিন সালাতের পর সকালে এবং সন্ধ্যায় পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনি এভাবে পাঠ করুন, আপনার উপর যত বড় বিপদ আসুক না কেন, সেই বিপদের দায়ভার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন, আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, বিপদ থেকে রক্ষা করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো খাজা বাবা, কোনো পীর বাবা, কোনো ফকির বাবা বিপদ থেকে রক্ষা করতে পারেন না। আমরা বিপদে পড়লে খাজা বাবার দরবারে চলে যাই, পীর বাবার দরবারে চলে যাই, ফকির বাবার দরবারে চলে যাই। সেখানে গিয়ে আমরা সর্বপ্রথম
শিরকের গুনাহ নামে একটি গুনাহ রয়েছে, যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা ব্যতীত ক্ষমা হয় না। সেই ভয়াবহ গুনাহ আমরা করে ফেলি। তাই আমরা এই ধরনের শিরকি গুনাহ থেকে বেঁচে থাকব। যে কোনো সমস্যার সমাধান হচ্ছে একমাত্র আল্লাহ। সেই সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাদের সকলকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। শুধু আমরা সঠিকভাবে বিষয়টি জানব এবং সঠিকভাবে আমল করব। তাই আমরা যে কোনো বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়াখানা পাঠ করে আমরা বিপদ থেকে সাহায্য চাবো 100 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, তাই অবশ্যই এই দোয়াখানা আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। ভিডিওটি শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও জুড়ে এত সময় আপনাদের সঙ্গে আমি ছিলাম সোহান হায়দার। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।